এখন এরা হাতে লেগে আমাদেরকে বিল দেয়। বিল যদি 300 টাকা আসে, ওখানের সামনে যদি একটা বসাইয়া দেয় তাহলে 1300 টাকা আমাদেরকে বিল দিতে হয়। আমাদের মা বোন অনেক আছে, ইজ্জত বিক্রি করে এদেরকে টাকা দিতে হয়। কোন জগতে আমরা বসবাস করি? আমি এদিকে গাম বুঝবো না, গরমে বাতাস করবো না, আল্লাহর কাছে চাইবো। বিদ্যুতের জন্য আমরা ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারতেছে না, নামাজ মসজিদে আমরা আজান দিতে পারতেছে না, নামাজ কালাম পড়তে পারতেছে না। জানেন তো প্রচন্ড গরম, এর মধ্যে মসজিদের মধ্যে তো আরো বেশি গরম। তার মধ্যে মসজিদ হলে ইবাদতখানা, আল্লাহর কাছে আমি প্রার্থনা করবো, বাট আমার নিজের একটা স্বস্তিবোধ থাকতে হবে। আমার কাছে যদি আমি নিজে পেয়ার থাকলে আল্লাহর কাছে আমি ভালো মন খুশির মতো চাইতে পারবো। আমি এদিকে গাম বুঝবো না, গরমে বাতাস করবো না, আল্লাহর কাছে চাইবো। বিদ্যুতের উপরে পানির ব্যবস্থাটা নির্ভরশীল, তার বিদ্যুৎ না থাকলে পানি বন্ধ। পানি ছাড়া কি একটা মানুষ জীবন যাপন করতে পারে? আমরা জঙ্গল সলিমপুরবাসী এমন অবস্থায় আছি যা হয়তো বলার মতো না। আমাদের বিদ্যুৎ বিলগুলো কী ধরনের হচ্ছে সেটা আমরা জানি না। আমাদেরকে আগে কম্পিউটারে বিল দিত, এখন এরা হাতে লেগে আমাদেরকে বিল দেয়। বিল যদি 300 টাকা আসে, ওখানের সামনে যদি একটা বসাইয়া দেয় তাহলে 1300 টাকা আমাদেরকে বিল দিতে হয়। এখানে কোনো কফিয়ত চলে না। বিলটা কে নেয় আমরা জানি যে নাকি কোন পুলিশের আন্ডারে আছে। আসলে আজও কার আন্ডারে আছে, কে আমাদেরকে এই জবা করতেছে সেটা আমরা জানি না। আমার ঘরে একটা ফ্রিজ, 2টা ফ্যান, 2টা লাইট, এই মাসে আমি 8600 টাকা আমাকে বিল দিতে হয়েছে। কোনো কথা নাই, কোনো আবাস করা যাবে না পুলিশের হুমকিতে। আসলে কি আমরা পুলিশের কাছে জিম্মি না আর কার কাছে জিম্মি সেটা কিন্তু আমরা জানি না। আমাদেরকে বাঁচান, এই গরিব বাঁচান। এরা বাইরে থেকে ভিক্ষা করে আনে, কেউ রিক্সা চালিয়ে আনে, কেউ ঠেলা গাড়ি ছেড়ে আনে। বলতে অসুবিধা নাই, এরা আমাদের মা বোন অনেক আছে, ইজ্জত বিক্রি করে এদেরকে টাকা দিতে হয়। কোন জগতে আমরা বসবাস করি সেটা একমাত্র শুধু আল্লাহ পাক রাব্বুল আলামিন জানে। এই বয়সে কোথায় যাব? জঙ্গল সলিমপুরে আজকে 23 বছর আসছি, এখন গ্রাম অঞ্চলে আমাদেরকে কেউ চিনে না।